The only way to bridge that gap ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর বৈরিতার রেশ যেন এখনো কাটছে না। এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি ক্ষতিপূরণ দাবি করে বসেছে ইরান। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে দেশটির রাষ্ট্রদূত ইরাভানি জানান, তেল আবিবের সঙ্গে সমন্বিত মার্কিন হামলা তেহরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান লক্ষ্য করে B-2 বোমার ও F-35 ফাইটার ব্যবহারের মার্কিন স্বীকারোক্তিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দাবি করেছে দেশটি। ইরাভানি আরও দাবি করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইনে অপরাধের দায়ও স্পষ্ট। ইরান বলছে অন্তত 1064 মানুষের প্রাণহানি ঘটানো ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রও সমানভাবে দায়ী। ফ্রান্সের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করেছেন যে বোমা বর্ষণের পর ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাসায়নিক ও রেডিওলজিক দূষণ এবং পুনরায় হামলার আশঙ্কার কারণে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আগের প্রোটোকল কার্যকর নয় বলে তিনি জানান। আরাকচি বলেন, ইরান আলোচনার বিরুদ্ধে নয়, কিন্তু অন্যায়ভাবে শর্তারোপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র অতিরিক্ত ও আরোপিত দাবি প্রত্যাহার করলেই তেহরান নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সিডনি ও মেলবোর্নে ইহুদি স্থাপনায় হামলায় জড়িত থাকার গোয়েন্দা প্রমাণের পর প্রথমবারের মতো ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে রাষ্ট্রীয় সন্ত্রাসী পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির নতুন আইনের আওতায় কোনো বিদেশি রাষ্ট্রীয় সংস্থা সন্ত্রাসের সমর্থন দিলে সরাসরি তালিকাভুক্ত করা যাবে এবং IRGC হলো প্রথম উদাহরণ। ক্যানবেরা বলছে, জটিল প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে IRGC এসব হামলা পরিচালনা করেছিল।